আগের দিন আমি আর ভাই যে বাড়িতে কাজে গেছি, ওই বাড়িটা কি আছে বলো তো, আমাদের কাজ করতে দিচ্ছে না কেন? ওই বাড়ির কাজ সেটা আমরা করিসনি। আমাকে তো সে মানে কালকে সন্ধ্যেবেলা এমন করলো যে ওর বাড়ির কাজ করতেই হবে, আমাকে দাঁড়িয়ে থেকে করতে হবে, কিন্তু ও বাড়ির কাজটা তো মানে আমি তো বুঝতে পারছি কি হচ্ছে, মানে যে অশুভ শক্তি আছে আমাদের কাজ করতে দেবে না, তাই তো? অপঘাতে মৃত্যু, মেয়ে ছেলে ওই বাড়িতে ঘুরছে। কিভাবে কি হয়েছে কার দ্বারায় প্রকাশে বলতে চাইতেছে, একমাত্র তোরা গিয়ে পৌঁছেছিস, তোদের উপরই আসতে চাইতেছে, কাছে এসে তারা বলতে চাইতেছে, যার কারণে তারা ধরতে পারছে না, ধরা দিতে যায় কিন্তু তোরা পড়ে যাচ্ছিস। দাদাও তো ওখান থেকে পড়ে গেল, হাত ভেঙে গেল। তারপরে ফের কালকের ওই পরশু দিনকে যখন কাজ ওখানে করছে, দাদাকে তো শূন্য যখন উঠেছে, দাদাকে তো ফেলে দিতে গেল। ওই বাড়ির লোক তো শুনবে না। ওই যে কোন যেই কোন থেকে এত কিছু হচ্ছে, ওই বাড়ির লোক তোদের কথা শুনবে না। শুনছে না তো। আমিও তো মইয়ের পা ভেঙে পড়ে গেলাম, তো পড়িনি পুরোপুরি, মইয়ের তো নতুন মইয়ের পা ভেঙে গেছে, আমি তো ওইটাই হতভম্ব হয়ে গেল। শুনবে না, ওই কোণে এমন জিনিস রয়েছে, এখানে আসলে ওই জিনিস টেনে বের করতে পারবে, কিন্তু ওরা তো বিশ্বাস করবে শুনবে না। সেই জন্যেই তোদের বারণ করতেছি ওই বাড়ি না যাওয়ার জন্য। কাজ ওই বাড়ি শুধু একজন নয়, ওই বাড়ি তাল তেঁতুল সমগ্র জিনিস মিশ্রিত রয়েছে, আর অনেক আত্মার বাস। ওই বাড়ির মানুষজন সবার উপরে আস্তে আস্তে হচ্ছে, যখন বেশি হবে তখন ঠেকরাবে ওরাও। আচ্ছা, মেয়ে পড়লো, নিজের স্ত্রী পড়লো, নিজের স্বামী, দুইজন স্বামী স্ত্রীর মধ্যে হয় না, কেন হয় না, কিসের জন্য হয় না, সেসবগুলো তো ওরা খুঁটিনাটি জানে না। আচ্ছা, ওইটা কি ওই যে ওই যার ঘর মানে রাজুদার, ওনার কি বাবার কি কেউ যে মরে গেছে, প্রথম বিয়ে ফিয়ে আছে? তোদের কাছে সেসব জিনিস ধরা দেবে না। না না, আমার যেন একটুখানি অনুমান হলো যে ওই কাকার প্রথম স্ত্রী হতে পারে, কোনোভাবে গেছে, আমার এটা মনে হচ্ছে, তাই তোমাকে বললাম। কারণ আমি আমার 21 বছর লাইফে প্রথম এই বাড়িতে পড়েছি যে কি বলে, আমার যে কজন মিস্ত্রি কাজে যাচ্ছে আমাদের উপরে অ্যাটাক হচ্ছে। তাহলে ওই বাড়ির কাজ করবো না, তাই তো বাবা? না। আচ্ছা, ঠিক আছে।